দেখতে থাকো কি কি সং বাচ্চারা সাজে এত সুন্দর, মানে ওরা এত কষ্ট করে সাজে, তো দেখার জন্য যদি না দেখি ওদের কষ্টটা বেকার হয়ে যাবে। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ এখন থেকে শুরু করছি। একদম ব্রেকফাস্ট টাইম, দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখন ব্রেকফাস্ট করছে। তো আজকে আমাদের পাড়ায় ছিল পুজো, রক্ষাকালী পুজো। তো এই রক্ষাকালী পুজোর দিনে এদের এখানে কেউ গরম খায় না, যেরকম ঠান্ডার উপসে সবাই পান্তা ভাত খায়, সেরকম আজকে এই রক্ষাকালী পুজোতেও পান্তা ভাত। পান্তা ভাত বলতে এই যে জল ঢালা ভাত, আর সাথে ছিল বাঁধাকপির চচ্চড়ি। তো আমি এটা এখানেই দেখছি, নাহলে আমি শুনেছিলাম যে শুধু ঠান্ডার উপসেই পান্তা হয়, বাট আমি এখানেই দেখছি কালী পুজোতেও কিন্তু পান্তা হয়। তো ঘড়িতে এখন মোটামুটি 9:30 মতন বাজে। মা এখন মন্দিরটা ধরছে, আর এদিকে তোমার দাদা ভাই ব্রেকফাস্ট সেরে স্নান টান করে অফিসের পথে রওনা দিচ্ছে। তো বলে রাখি, এই পুজোটা কিন্তু অনেক দিনই হয়ে গেছে, কিন্তু মাঝখানে আমি তোমাদের পরপর যেহেতু পুজোর ব্লগ ভিডিও দিয়েছিলাম, তাই এটা দেয়া হয়নি। তখন ভাবলাম এখন শেয়ার করি, একঘেয়ে পরপর ব্লগ দেখতে তো কারোরই ভালো লাগে না। নোংরা হয়েছে, এগুলো সব একটু পরিষ্কার করে নিই, অন্যদিন সময় হয় না। আর আজকে তো সেরকম কোনো কাজ নেই, রান্না বান্না নেই, তাই ভাবলাম যে এইগুলোই ভালো করে একটু ওয়াশ করে নিই। চলো তোমাদেরকে দেখাতে থাকি। দেখেছো ঠিক ইঁদুরের অবস্থা, ইঁদুর দেখো খালি, ইঁদুরের কাজ। অন্য দিনে তো একদমই সময় হয়ে ওঠে না। তো আজকে যেহেতু পুজো আছে, তাই উপোস বলতে আজকে ভাত খাবো না। আর এমনিতেও আজকে বললাম তোমাদের রান্না আমাদের হবে না, গরম খেতে নেই, সব ঠান্ডা খেতে হয়। তো তাই অন্য কোনো আজকে কাজের চাপ নেই। তাই এগুলো হলো বাড়তি কাজ, যেগুলো সংসারে কাজ সেরে আর করে হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে তো যেহেতু সেরকম কোনো কাজ নেই, তাহলে এইখানটা পরিষ্কার করে রাখি। আর এত ইঁদুর হয়েছে, ছোট ছোট বাচ্চা বাচ্চা ইঁদুর খুব জ্বালাচ্ছে জানো তো। সব জায়গায় বেয়ে বেয়ে উঠে পড়ছে, সব কেটে ফেলছে, চারিদিকে পটি করে ফেলছে, কি বলবো। সংসারের চাপে সংসারের সব কাজ করতে করতে কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে, এক্সট্রা কাজ করার একদমই সময় হয়ে উঠছে না। তার উপরে আবার এখন যেহেতু এই ব্লগ ভিডিও ছাড়ছি, এতে অনেকটা সময় লাগে আলাদা করে প্রত্যেকটা ভিডিও শ্যুট করা, আবার তাকে সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে পরিবেশন করা। সত্যি বলতে যারা ব্লগ করো তারাই একমাত্র এগুলো বুঝবে, বাট যারা করো না তারা বুঝবে না। আমিও একটা টাইম বুঝতাম না, বাট এখন যবে থেকে আমি ভিডিও করা শুরু করেছি, আই ফিলিউ পুরোটা আমি বুঝতে পারি কতটা খাটুনি একটা ভিডিওর পেছনে। তো তাই একদমই সময় হয়ে ওঠে না এইসব কাজগুলো করা। আর খাটটা কিন্তু গাছে গাছে না ভালোই ময়লা হয়েছিল জানো তো। তো যাই হোক, টেবিলটা মোটামুটি মুছে নিয়েছিলাম, ভালোই শুকনো হয়ে গেছে। চলো এবার এগুলো রেখে দিই। আর ইন্ডাক্সটা আমার সুবিধা কাজের জন্যই এখন ব্যবহার করছি। মেয়েটার জল টল গরম করি, দুধ ফুদ গরম করি, সবসময় গ্যাসের কাছে গিয়ে গরম করে হয়ে ওঠে না। ঘরে থাকলে কি চট জলদি আমার কাজ করতে করতে আমি বসিয়ে দিতে পারি, এটাই একটা সুবিধা। তো চলো, আর আমার মেয়ের সে স্পেশাল একদম ছোটোবেলা থেকেই এই চুবড়িটা কিনেছিলাম ওষুধ রাখার জন্য একদম। তো এটা কোনোদিনও খালি তোমরা দেখতে পাবে না, সব সময় এটা ভর্তি থাকে। আশা করি যাদের ঘরে প্রত্যেকটা বাচ্চা আছে তারাই জানে ওষুধের ঝুড়ি খালি থাকে কি ভর্তি থাকে। তো দেখো, মোটামুটি চেষ্টা করেছি ভালো করে পরিষ্কার করার। এদিকে বাবার হেলথ একটু ভালো ছিল না, তাই বাবা এখন যাচ্ছে ডক্টরের কাছে। আর ভালোই হয়েছে, আজকে কাজ ছিল না, তাই মাও সঙ্গে করে যেতে পারছে, না হলে তোমাদের দাদাভাইকে কামাই করে আবার যেতে হতো। তো এই যে টোটো করে যাচ্ছি, হেঁটে যেতে পারবে না। আর এই সাইডে দেখো আমি সব বালিশগুলোকে রোদ দিয়ে দিয়েছি, একটু রোদ খাইয়ে নিচ্ছি। যা গরম পড়েছে, ঘামে না বালিশগুলো খারাপ হয়ে যাচ্ছে অবস্থা। তো চলো, ওদের দুজনকে তো একসঙ্গে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমি আর মেয়ে এখন ঘরে আছি। এবার আমরা দুজন কাজ করতে থাকি আর কি। সংসারে রান্না বান্নাই কিন্তু শুধু কাজ নয়। তো এইসবে শ্যাম্পু করে এই যে কেচেছি, সব নিয়ে এসছি। চলো সব মিলে দিই। এখন এই সবে শ্যাম্পু করে বেরোলাম, 12:30 বাজে, মেয়েটাকে আবার খাওয়াবো, দেরি হয়ে গেছে। এগুলোকে ভাবলাম আগে মিলে দিয়ে যাই, অনেকক্ষণ কেচেছি, মিলতে আসার সময় হয়নি। চলো এগুলোকে আগে মিলে দিই, তারপরে সব মিলে দিয়েছি। এবার চুলটা খুলে দিই। শ্যাম্পু করেছিলাম,
ঘরে গিয়ে মেয়েটাকে খাওয়াবো, তারপরে চুল ফুল আঁচড়াবো। রোদের তেজ খুব। চলো থেকে চলে এসেছি, কিন্তু চুল ফুল আঁচড়াবার সময় এখন নয়। এখন যেহেতু 12:30 পুরো বাজে, মেয়েটাকে খাইয়ে দিই, দেন তারপর আমার কাজ করবো, আগে মেয়ে। তো চলো। সবসময় এটাই হয় জানো তো, আগে নিজের কাজ সবসময় করতাম, কিন্তু এখন মেয়েটা হওয়ার পর আগে সব কাজ ওর, তারপর আমার। তো স্নান কখন করে নিয়েছি, চুল বোধহয় হাফ শুকনো হয়ে গেছে, কিন্তু এখনও আঁচড়ানোর সময় হয়নি। আগে ওকে খাবারটা খাইয়ে দেবো, যে গোলা হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে তারপর স্নান করাবো। স্নান টান করিয়ে ওকে আগে সব করে তারপরে আমি করব আমার কাজ। আগে ওকে আমি স্নান করি তারপর খাওয়াতাম, কিন্তু এখন যেটা করি আগে খাইয়ে দিই তারপর স্নান করাই। তাতে কি হবে, যদি খাওয়ার পর বমি টমি করে, অনেক সময় কেসে কেসে বমি করে ফেলে, তো বমি করলে না আবার দেন ওকে আমাকে ধোয়াতে হয়, গা পা মোছাতে হয়। তাই জন্য এখন ঠিক করেছি আগে খাইয়ে দেবো তারপর স্নান করাবো। আর এমনিতেও যা গরম পড়েছে, লেটে একটু স্নান হলে কোনো ক্ষতি হবে না। এই যে ওর সব কাজ কমপ্লিট করে দিয়েছি। এবার চলো আমি চুল টুল আঁচড়ে সিঁদুরটা পরে নিই, তারপরে আবার পুজো টুজো তো সবই আছে। আর বলে রাখি, তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না, আজকে ভিডিওটা অনেক কিছু দেখতে পাবে। তো চলো। আর ওই যে এখন দেখো গড়াগড়ি করছে, সব কিছু করে দিয়েছি, এখন গরমে গড়াগড়ি করছে। তো আমার যেহেতু উপোস বলতে সারাদিন তো একদমই আমি না খেয়ে থাকতে পারি না, তো তাই একটু অল্প করে সাবু কলা বাতাসা দিয়ে ওই একটু খেয়ে নেবো। ভাত রুটি আজকে খাবো না, যেহেতু মায়ের কাছে পুজো দেওয়ার আছে। তো চলো আমি খেয়ে নিই, ঝট জলদি খেয়ে দিয়ে তারপরে আবারও দেখা হচ্ছে। কেউ স্কিপ করো না, আজকে ছোট বাচ্চাদের অনেক মজার মজার জিনিস তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা। তো এই যে ফাইনালি বিকালবেলা ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে নিয়েছি। শুনতে পাচ্ছি নিশ্চয়ই মাইকে হাঁকছে। তো যেমন খুশি সাজো প্রতিযোগিতা হবে, কালী পুজো আজকে, রাত্রিরে তো পুজো আছেই। তো বিকালবেলা যেমন খুশি সাজো প্রতিযোগিতা হবে। তো ওই যে খায় মানে দই কলা সাবু খেয়েছিলাম, তোমাদের দেখালামই। তো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, মানে প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল, ভিডিওটা করতে পারিনি। তো ঘুম থেকে উঠে বেশ অনেকটা ফ্রেশ লাগছে, অনেকটা মুডটা একদম মানে ঠিকঠাক আছে। এবার এই যে এই শাড়িটা পরে নিয়েছি, এই দেখো একদম সিম্পল একটা শাড়ি। যাবো, প্রচুর গরম হচ্ছে, বিরক্ত লাগছে শাড়িটা পরে। গলাটা অনেক ফাঁকা লাগছে, গলা দেখছি কিছু পরা যায় কিনা। তো চলো সংটা দেখে আসি, অবশ্যই তোমাদের দেখাবো, দেখতে থাকো কি কি সং। বাচ্চারা সাজে এত সুন্দর, মানে ওরা এত কষ্ট করে সাজে, তো দেখার জন্যে। যদি না দেখি ওদের কষ্টটা বেকার হয়ে যাবে। বড়দের হলে বলতাম না, যেহেতু ছোট্ট ছোট বাচ্চা সাজবে, তো তাই প্লিজ কন্টিনিউ করো, তোমাদেরও খুব ভালো লাগবে। যদি কোনটা ভালো লেগেছে কমেন্টে জানিও। তো চলো, অনেকক্ষণ হাঁকছে, হাঁক ডাক শুরু করে দিয়েছে। আর আমার মেয়েকে দেখো নতুন জামা পরেছি, কেমন লাগছে বলো। এই দেখো, তোকে জামা পরিয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছিল, ওকেও রেডি করে দিয়েছি। তো চলো এবার যাওয়া যাক, আর দেরি কেন। চায়ের সঙ্গে বেরিয়ে পড়েছি, অনেকেই যাচ্ছে। আর এই তো এখন মোটামুটি ঘড়িতে 5টা মতন বাজে, তো 4-5টা দেখেই বুঝতে পারছো। আর মাইকে এত অ্যালাউন্স করছে, আমি চেষ্টা করছি বাইরেকার আওয়াজটা না দিতে, বাট কন্টিনিউ মাইকে বলেই যাচ্ছে, গান হয়ে যাচ্ছে, আওয়াজটা একটু আসছে, জানি না কপিরাইট ক্লেম আর পড়ে যাবে নাকি। তো চলো আমরা এখন সং দেখতে যাচ্ছি। আর সামনে আমার জায়ের ছেলে ক্যামেরা ধরেছে আর কি। তো চলো তোমাদেরও দেখাই। আর কি পরিমাণে ভিড় হয়েছে দেখো, সবাই দেখতে আসে মোটামুটি, বেশ ভালো লাগে। ছোট ছোট বাচ্চারা নানা ধরনের সাজবে, দেখতে কত সুন্দর লাগবে। এবছরও আমাদের যেমন খুশি সাজে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এরপর আমরা তো চলো তাহলে যাওয়া যাক, দেখতে থাকো কি সুন্দর সাজিয়েছে, সবটা ধরে ধরে দেখাবো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখাতে থাকি। এবং আমাদের সহযোগিতার হাত দুটি আমাদের বাড়িয়ে দিই। ত্রিপন্নপাড়া পূর্ব জোড়াখান যুবক সংঘের পরিচালনায় সার্বজনীন রক্তকালী পূজা। এই রক্তকালী পূজা উপলক্ষে আমাদের যেমন খুশি সাজে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আপনারা দেখুন এবং অপরকে দেখার এটা কে বলতো, চিনা চিনা লাগছে। চ
চলো আগামীকাল দেখতে পাবেন কলকাতার সুবিখ্যাত বিশ্বমানের আর বিশাল বিশিষ্ট এই সময় সাথ দেখ সাথ এই তুমি লোক চেয়েছো নাকি? হ্যাঁ আমাদের কেমন খুশি সাজে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমাদের সোনা দেখছে ভালো ভালো করে এই নাকেরটা খুলে গেছে নাকি? দাও নাকেরটা লাগিয়ে দাও না, লাগলো আমরা জানি না, দিচ্ছি দাও। চলে আসি আস্তে 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 যাও। চলো ওই যে কি করছে দেখবি আরে গায়ে দিকে বর্তমান সমাজে নতুন সমস্যা দেখাটা দেখ। চলো এগিয়ে চলো। সাইড দিয়ে এক সাইড হাসতে গেলেই মুখ খুলে যাবে, হাসবি না, মুখ বন্ধ রাখ। চলো এগিয়ে চলো। দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে। আমার হাতটা ধর। এইগুলো আমার বোনকে ভালো করে আমাকে দেখতে চলো সোজা সোজা সোজা। এটা আমাদের সমাজ। প্রত্যেকজনকেই তোমাদের দেখিয়েছি, কিন্তু আমার সব থেকে একে ভালো লাগছে, রামলালা। কি সুন্দর লাগছে দেখো, পুচকিটা সেজেছে সত্যি যেন মনে হচ্ছে সত্যিই রামই বোধ হয়। আর সরস্বতীটাকে খুব ভালো লাগছিল। তো কোনটাকে তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর চলো, বেচারিদের খুব গরমে কষ্ট হচ্ছে, তো মায়েরা ওই জন্য একটু হাওয়া করছে, আর বিশাল ভিড় হয়েছে। তো দেখা হয়ে গেছে, এবার আমরা যে বাড়ির পথে রওনা দিচ্ছি। আর যাওয়ার সময় তোমাদের একবার পুজো মণ্ডপটা দেখিয়ে দিই, কি সুন্দর সাজিয়েছে। তো রাত্রিরে তো আসবো, এসে বাকিটা তোমাদের দেখাবো। আজকের ভিডিওতে আর কিছু দেখাবো না, অনেকটা লং হয়ে যাবে, অলরেডি 14 মিনিট হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কিরাম লাগলো অবশ্যই কমেন্টে আমায় জানিও। তো এই দেখো, এখন মা যেখানে এসে বসবেন সেই জায়গাটা সব সাজাচ্ছে, কি সুন্দর সাজাচ্ছে গোলাপ ফুল দিয়ে। তো বাকিটা তোমাদের এগুলো সব রাত্রিরে দেখাবো, মাকে যদি দেখাতে থাকে অবশ্যই দেখাবো। শুনেছি রক্ষাকালী ঠাকুরকে নাকি দেখাতে নেই, বাট যদি দেখাতে থাকে আমি অবশ্যই দেখাবো। তো এই যে রাধা চলে যাচ্ছে, রাধা গরমে আর থাকতে পারিনি ওখানে। তো চলো আজকের জন্য তাহলে আসি, দেখা হবে কালকে সেকেন্ড পার্ট দেবো, খুবই ভালো লাগবে। সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো।